আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুটো জান্নাত রূপার এবং পানপাত্র ও আসবাবপত্র রূপার, আর দুটো জান্নাত সোনার এবং পানপাত্র ও আসবাবপত্র সোনার। জান্নাতে আদনানে তাদের ও আল্লাহর মধ্য সৃষ্টির আড়াল হল আল্লাহর অহংকারের চাদর। জান্নাতের ইটগুলো সোনা ও রূপার, সিমেন্ট হচ্ছে মেশক, কঙ্কর হচ্ছে মণিমুক্তা ও ইয়াকুত পাথর এবং মাটি হচ্ছে জাফরান। জান্নাতের বাজারের বর্ণনা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে একজন আওয়াজ দানকারী আওয়াজ দিয়ে বলবে, তোমরা এখন থেকে চির সুস্থ, কখনো অসুস্থ হবে না। তোমরা এখান থেকে চিরদিন জীবিত, আর মৃত্যুবরণ করবে না। তোমরা এখন থেকে চির যুবক, আর কোনোদিন বৃদ্ধ হবে না। তোমরা এখন থেকে চিরস্থায়ী নিয়ামত ও সুখ শান্তিতে থাকবে, কখনো দুঃখ বেদনার সম্মুখীন হবে না। এ কথাই আল্লাহ নিম্নোক্ত আয়াতে বলেন। তাদেরকে ডেকে বলা হবে, তোমাদের আমলের বিনিময়ে তোমরা জান্নাত লাভ করেছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতে একটি বাজার আছে, সেখানে জান্নাতীগণ প্রতি শুক্রবার যাবে। সেখানে উত্তর দিকে হতে মৃদুমন্দ বাতাস প্রবাহিত হয়ে জান্নাতীদের মুখমণ্ডল ও পরিধের বস্ত্রাদি সুগন্ধিতে ভরিয়ে দিবে, আর তাদের সৌন্দর্য ও রূপ লাবণ্য পর্যায়ক্রমে বাড়তে থাকবে। সুতরাং তারা অত্যন্ত সুন্দর ও লাবণ্যময় হয়ে নিজেদের স্ত্রীর নিকটে ফিরে আসবে। স্ত্রীগণ তাদেরকে দেখে বলবে, আল্লাহর শপথ, তুমি যে সৌন্দর্য ও লাবণ্যের অধিকারী হয়েছ। আবার পুরুষগণও বলবে, আল্লাহর কসম, আমরা তোমাদের কাছ হতে যাবার পর তোমাদের রূপ লাবণ্য ও সৌন্দর্য অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। জান্নাতবাসীদের খাদ্য ও পানীয়। আল্লাহ তাআলা বলেন, আর ঘোরাফেরা করবে তাদের পছন্দ মতো ফলমূল নিয়ে, ইস্পিত পাখির গোস্ত নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন, এ এক স্মরণ, আর মুত্তাকীদের জন্য রয়েছে উত্তম আবাস, জান্নাত, যার দরজাসমূহ তাদের জন্য উন্মুক্ত। সেখানে তারা আসীন হবে হেলান দিয়ে, সেখানে তারা বহুবিধ ফল মূল ও পানীয় চাইবে। আল্লাহ তাআলা আরও বলেন, নিশ্চয়ই সৎকর্মশীলেরা পান করবে এমন পূর্ণপান পাত্র থেকে যার মিশ্রণ হবে কাফুর, এমন একটি প্রস্রবণ যা থেকে আল্লাহর বান্দাগণ পান করবে। তারা এই প্রস্রবণকে যথেচ্ছা প্রবাহিত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন, কেউ মন্দ কাজ করলে সেই শুধু তার কাজের অনুরূপ শাস্তিই প্রাপ্ত হবে। আর যেই পুরুষ কিংবা নারী মুমিন হয়ে সৎ কাজ করবে, তবে তারা প্রবেশ করবে জান্নাতে, সেখানে তাদেরকে দেওয়া হবে অগণিত রিজিক। আল্লাহ তাআলা আরও বলেন, স্বর্ণের থালা ও পান পাত্র নিয়ে তাদেরকে প্রদক্ষিণ করা হবে, সেখানে মন যা চায় এবং যাতে নয়ন তৃপ্ত হয় তাই থাকবে, আর সেখানে তোমরা স্থায়ী হবে। আল্লাহ তাআলা আরও বলেন, মুত্তাকি লোকেরা সেখানে বাগানসমূহে ও নেয়ামত সম্ভারের মধ্যে অবস্থান করবে, মজা ও স্বাদ আস্বাদন করতে থাকবে সে সব জিনিসের যা তাদের রব তাদেরকে দিবেন। আর তাদের রব তাদেরকে জাহান্নামের আযাব হতে রক্ষা করবেন। তাদেরকে বলা হবে, খাও এবং পান করো মজা ও তৃপ্তির সাথে। এটা তো তোমাদের সেই সব কাজের প্রতিফলন যা তোমরা পৃথিবীতে করেছিলে। অন্যত্র আল্লাহ তাআলা আরও বলেছেন, সেখানে তারা বাঞ্ছিত সুখ ভোগে লিপ্ত থাকবে। তাদের অবস্থান হবে জান্নাতের উচ্চতম স্থানে, যা ফলসমূহের গুচ্ছ ঝুলতে থাকবে। বলা হবে, খাও এবং পান করো তৃপ্তি সহকারে সেসব আমলের বিনিময়ে যা তোমরা অতীত দিনে করেছ। জান্নাতের ফল দেখতে পৃথিবীর ফলের মতোই হবে। যখন কোনো ফল তাদের দেয়া হবে খাবার জন্য, তারা বলবে, এই ধরনের ফল তো আমরা পৃথিবীতেই খেয়েছি। ফলগুলো যদিও পৃথিবীর মতো মনে হবে, কিন্তু স্বাদ ও গন্ধে সম্পূর্ণ উন্নত ও ভিন্ন ধরনের হবে। প্রতিবার খাওয়ার সময় তার স্বাদ ও গন্ধ এক এক রকমের বৃদ্ধি পাবে। এখানে প্রশ্ন হতে পারে যে, পৃথিবীতে দুঃখ আছে বলেই সুখকে আমরা উপভোগ করতে পারি, কিন্তু জান্নাতে যদি দুঃখ না থাকে তবে শুধু সুখ উপভোগ করা যাবে কি? বা সুখ ভোগ করতে করতে একঘেয়েমি লাগবে না? এই দুটির উত্তর হতে পারে, প্রথমত, জান্নাতীগণ জাহান্নামীদের অবস্থা অবলোকন করতে পারবে এবং কথোপকথনও হবে, তাই তাদের সুখকে জাহান্নামীদের সাথে তুলনা করতে কষ্ট হবে না এবং সেই সুখে একঘেয়েমিও আসবে না। দ্বিতীয়ত, দুঃখ না থাকলেও সুখের মাত্রা স্থিতিশীল হবে না, পর্যায়ক্রমে বৃদ্ধি পেতে থাকবে। কাজেই সেই সুখ ভোগ কখনো ক্লান্তি আনে না,
বরং সুখ ভোগের অনুভূতি তীব্র হতে তীব্রতর হবে। জান্নাতীদের প্রস্রাব পায়খানার প্রয়োজন হবে না। জাবের রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন যে তিনি বলেছেন, জান্নাতীগণ জান্নাতের খাবার খাবে এবং পানীয় বস্তু পান করবে, কিন্তু সেখানে তাদের পায়খানা প্রস্রাবের প্রয়োজন হবে না। এমনকি তাদের নাকে ময়লাও জমবে না। ঢেকুরের মাধ্যমে তাদের পেটের খাদ্যদ্রব্য হজম হয়ে মিশকের সুগন্ধির মতো বেরিয়ে যাবে। শ্বাস প্রশ্বাস গ্রহণের মতোই তারা তাসবিহ তাকবীরের অভ্যস্ত হয়ে যাবে। অন্যত্র বলা হয়েছে তাদেরকে পেশাব পায়খানা করতে হবে না, মুখে থুতুও আসবে না, আর নাকে কোনোরূপ ময়লা জমবে না। জান্নাতবাসীদের পোশাক পরিচ্ছদ, আল্লাহ তাআলা বলেন, সেখানে তাদেরকে অলঙ্কৃত করা হবে সোনার কাকন ও মুক্তধারা, এবং সেখানে তাদের পোশাক পরিচ্ছদ হবে রেশমের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন, সেখানে তাদেরকে স্বর্ণ কঙ্কনে অলঙ্কৃত করা হবে। তারা পরবে সূক্ষ্ম ও পুরু রেশমের সবুজ বস্ত্র, আর তারা সেখানে থাকবে হেলান দিয়ে সুসজ্জিত আসনে। কত সুন্দর পুরস্কার ও উত্তম বিশ্রামস্থল! আল্লাহ তাআলা আরও বলেন, তাদের আবরণ হবে সূক্ষ্ম সবুজ রেশম ও স্থল রেশম, আর তারা অলঙ্কৃত হবে রূপ্য নির্মিত কঙ্কনে, আর তাদের রব তাদেরকে পান করাবেন পবিত্র পানীয়। সূরা আর রহমানে বলা হয়েছে, তারা সবুজ গালিচা ও সুন্দর সুরঞ্জিত সজ্জায় এলায়িতভাবে অবস্থান করবে। উপরোক্ত আয়াতসমূহের আলোকে বোঝা যায় যে উক্ত পোশাক এবং অলঙ্কার পুরুষ ও মহিলা উভয়কেই পরানো হবে। অলঙ্কার সাধারণত মহিলাগণই পরে থাকে, কিন্তু পুরুষদেরকে পরানো হবে। কথাটি আমাদের নিকট একটু খটকা লাগে, তবে গভীরভাবে চিন্তা করলেই বোঝা যায় যে প্রাচীনকালে এমনকি কুরআন যখন অবতীর্ণ হয়েছে তখনও রাজা বাদশাহগণ সমাজপতি ও সম্ভ্রান্ত ব্যক্তিবর্গ হাতে কানে গলায় পোশাক পরিচ্ছেদের অলঙ্কার ও মুকুট ব্যবহার করতেন। এককালে আমাদের দেশের রাজা বাদশাহ ও জমিদারগণ বিভিন্ন প্রকার অলঙ্কার পরতেন। সত্যি কথা বলতে কি, তখন পুরুষদের অলঙ্কারাদি ছিল কৌলান্যের প্রতীক। এই কথাটি সূরা যুখরুফের একটি আয়াতেও প্রমাণিত হয়েছে। যখন মুসা আলাইহিস সালাম জাঁকজমকহীন পোশাকে শুধুমাত্র একটি লাঠি হাতে ফিরাউনের দরবারে গেলেন ফিরাউনকে দাওয়াত দেওয়ার জন্য, তখন সে সভাসদকে লক্ষ্য করে বলে উঠল, এই যদি আসমান জমিনের বাদশার নিকট হতে প্রেরিতই হতো, তবে তাকে স্বর্ণের কঙ্কন পরিয়ে দেয়া হলো না কেন? কিংবা ফেরেশতাদের একটি বাহিনী না হয় তার আরদালি হয়ে আসত। কোথাও স্বর্ণের কঙ্কন, আবার কোথাও রৌপ্যের কঙ্কন পরানোর কথা বলা হয়েছে। এ প্রসঙ্গে কোনো কোনো আলেম বলেন, এসব কোটি আয়াত একত্র করে পাঠ করলে তিনটি অবস্থা সম্ভব বলে মনে হয়। প্রথমত, তারা কখনো স্বর্ণের এবং কখনো রৌপ্যের কঙ্কন পরতে চাবে, আর উভয় জিনিসই তাদের ইচ্ছা অনুযায়ী থাকবে। দ্বিতীয়ত, স্বর্ণ ও রৌপ্যের কঙ্কন তারা একসঙ্গে পরবে, কেননা তাতে সৌন্দর্যের মাত্রা অনেক গুণ বৃদ্ধি পেয়ে যাবে। তৃতীয়ত, যার ইচ্ছা হবে স্বর্ণের কঙ্কন পরবে এবং যার ইচ্ছা হবে রৌপ্যের কঙ্কন পরবে। জান্নাতের বিছানা, আল্লাহ তাআলা বলেন, সেখানে থাকবে উন্নত শয্যাসমূহ, আর প্রস্তুত থাকবে পান পাত্র, সারি সারি উপাদান এবং বিছানা গালিচা। আল্লাহ তাআলা আরও বলেন, সেখানে তারা হেলান দিয়ে বসবে এমন ফরাশে যার অভ্যন্তর ভাগ হবে পুরু রেশমের, আর দুই উদ্যানের ফল হবে কাছাকাছি। তারা হেলান দিয়ে বসবে সবুজ তাকিয়ায় ও সুন্দর গালিচার উপরে। জান্নাতবাসীদের অলঙ্কার, আল্লাহ তাআলা বলেন, সেখানে তাদেরকে অলঙ্কৃত করা হবে সোনার কাকন ও মুক্তাধারা, এবং সেখানে তাদের পোশাক পরিচ্ছেদ হবে রেশমের। তাদের আবরণ হবে সূক্ষ্ম সবুজ রেশম ও স্থূল রেশম, আর তারা অলঙ্কৃত হবে রূপ্য নির্মিত কঙ্কনে, আর তাদের রব তাদেরকে পান করাবেন পবিত্র পানীয়। জান্নাত মহান আল্লাহর এক অপূর্ব সৃষ্টি। এই পৃথিবীতে মানুষ 2 দিনের এক মুসাফির। মহান আল্লাহ পাক মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন একমাত্র তার ইবাদতের জন্য এবং সমাজের কল্যাণ সাধনের জন্য। এই লক্ষ্যে তিনি তাদের কাছে নবী রাসূলগণের মাধ্যমে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে পাঠিয়েছেন। যারা সেই দিক নির্দেশনা অনুযায়ী জীবনযাপন করেনি, তাদের জন্য আল্লাহ জাহান্নাম তৈরি করে রেখেছেন। জাহান্নাম বড় কষ্টের জায়গা। সেখানে পদে পদে পাপীদেরকে লাঞ্ছনা এবং শাস্তি প্রদান করা হবে। অপরদিকে যারা আল্লাহ পাকের দিক নির্দেশনা অনুযায়ী জীবনযাপন করেছে, তাদের জন্য আল্লাহ জান্নাত সৃষ্টি করে রেখেছেন। সেখানে এত অফুরন্ত নেয়ামত আল্লাহ পাক তাদের জন্য রেখেছেন যে মুমিন বান্দারা কল্পনাও করতে পারবে না। বেহেশত ফার্সি শব্দ, আরবিতে একে জান্নাত বলা হয়। বাংলায় এর অর্থ হচ্ছে স্বর্গ বা স্বর্গোদ্যান। সুখ, স্বাচ্ছন্দ্য, সাজগোজ
সমৃদ্ধির ক্ষেত্রে জান্নাতের প্রকৃত স্বরূপ মানব মস্তিষ্কের চিন্তার বাইরে। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলাম, জান্নাত কি দিয়ে তৈরি? তিনি বললেন, এটি পানি দিয়ে তৈরি। আমরা বললাম, আমরা তার অট্টালিকা সমূহ নির্মাণের বিষয় জানতে চাই। তিনি বললেন, জান্নাতের এক চট ইট স্বর্ণের, অপরটি রৌপ্যের, আর তার প্রলেপ হবে মেশকের, এর মাটি হবে জাফরান, আর কঙ্কর ও মুক্তা হবে ইয়াকুত পাথরের। যেই জান্নাতে প্রবেশ করবে সেই কোনো নিয়ামত থেকে নিরাশ বা বঞ্চিত হবে না। সেই অনন্তকাল সেখানে অবস্থান করতে থাকবে। তার পরিধি ও পোশাক পরিচ্ছেদ কখনো পুরান হবে না। তার যৌবন চিরকাল একই রকম থাকবে। জান্নাতের ভিত্তি স্বর্ণ ও রৌপ্য দ্বারা নির্মিত, ব্যবহৃত তৈজসপত্র স্বর্ণ দ্বারা নির্মিত। এর জলপ্রপ্রাপ্তগুলো দিগন্ত বিস্তৃত সুগন্ধ বিলাবে। তলদেশ দিয়ে প্রবাহিত হতে থাকবে ঝর্ণাধারা, এতে দুধ ও মধুর মিশ্রণ থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে একটি গাছ রয়েছে যার ছায়ায় জান্নাতীরা শত শত বছর চলার পরও সেই ছায়া অতিক্রম করতে সমর্থন হবে না। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে লাইলা নামে এক সুন্দরী হুর থাকবে, যাকে 4টি বস্তুর সংযোগে সৃষ্টি করা হয়েছে, যেমন 1. মেশক, মৃগনাভি, আম্বর এক প্রকার সুগন্ধি দ্রব্য, কর্পূর এটা অতি পবিত্র দ্রব্য, জাফরান এটাও অতি পবিত্র। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতি ব্যক্তির রূপ লাবণ্য উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকবে। যেভাবে ইহজগতে ক্রমে ক্রমে পার্থক্য চলে আসে, সেখানে তেমনি ক্রমান্বয়ে তাদের রূপ লাবণ্য বাড়তেই থাকবে। জান্নাতে মুমিন বান্দাদের পুরস্কার স্বরূপ স্ত্রী হিসেবে তাদেরকে হুর পরিগণদের দেওয়া হবে। তাদের রূপ লাবণ্য এত চমৎকার, এত চিত্তাকর্ষক, এত মনোহর হবে যে তাদের রূপের জ্যোতিতে সমগ্র জান্নাত উজ্জ্বল হয়ে উঠবে। তাদের পরিধেয় পোশাক স্বর্ণ হীরার মতো জাঁকজমকপূর্ণ হবে। হাদিস শরীফে আছে, যদি কোনো জান্নাতি হুর আসমান থেকে তার হাতের তালু দুনিয়ার দিকে খুলে ধরে, তবে গোটা বিশ্বজগৎ সমুজ্জ্বল হয়ে উঠবে। তবে জান্নাতে মুমিন বান্দাদের সবচেয়ে বড় পুরস্কার হবে মহান আল্লাহ পাকের দিদার লাভ করা। হজরত আনাস বিন মালিক রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, একবার জিবরাইল আলাইহিস সালাম একটি শুভ্র আয়না নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আগমন করেছিলেন। তাতে একটি কালো দাগ বিরাজ করছিল। তিনি বললেন, হে জিবরাইল, এটি কিসের আয়না? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এটি জুমার দিন সদৃশ্য। এর কালো দাগটির প্রতি জুমার দোয়া কবুলের প্রতীক। আপনাকে ও আপনার উম্মতদেরকে এর দ্বারা অন্যান্য নবী ও উম্মতের উপর প্রাধান্য দেওয়া হয়েছে। এই জুমার দিনে এমন একটি সময় রয়েছে যখন যেই কোনো দোয়া কবুল হয়ে থাকে, কিন্তু আমাদের কাছে এই একটি অতিরিক্ত দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, অতিরিক্ত দিনের অর্থ কী? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহর জান্নাতে মেশকের একটি টিলা বিরাজমান রয়েছে। প্রতি জমায় এই টিলায় একটি নূরের মিম্বর স্থাপন করা হয়। তার উপর নবীগণ আসীন হবেন, আর কতগুলো ছোট টিলায় জান্নাতীগণ আসন গ্রহণ করবেন। অতঃপর সবাই মিলে আল্লাহর প্রশংসা করবেন। তখন আল্লাহ বলবেন, তোমাদের কি চাওয়ার আছে চাও। সবাই বলবেন, আমরা আপনার সন্তুষ্টি কামনা করছি। আল্লাহ বলবেন, আমি তোমাদের উপর সন্তুষ্ট আছি। আমি তোমাদেরকে আমার স্থানে বসবাস করতে দিয়েছি এবং নিজ তরফ থেকে তোমাদের সম্মান করছি। অতঃপর আল্লাহ পাকের জ্যোতি প্রকাশ পাবে এবং তারা অবলোকন করবে। সুতরাং এই দিনে তাদের সম্মান বৃদ্ধি পাবার পরিপ্রেক্ষিতে তাদের কাছে জুমার দিন থেকে বেশি প্রিয় কোনোটি নেই। অপর এক বর্ণনায় আছে, আমার প্রিয়জনদেরকে আহার করাও। তখনই ফেরেশতাগণ খাদ্যদ্রব্য হাজির করবেন এবং জান্নাতীরা তার প্রতিটি লোকমায় নতুন নতুন স্বাদ উপভোগ করবে। তারপর আল্লাহর আদেশে পানীয় দ্রব্যাদি হাজির করা হবে এবং তার প্রতিটি ঢোকে নতুন নতুন স্বাদ অনুভূত হবে। তারপর পানাহার শেষে আল্লাহ পাক তাদেরকে বলবেন, আমি তোমাদের প্রভু, আমি তোমাদের কাছে যেই ওয়াদা করেছিলাম আমি তা পুরা করেছি। এখন আরও যা কিছু চাইবে তাও দেয়া হবে। আল্লাহর বান্দারা বারবার আবেদন জানাবে যে, আমরা আপনার সন্তোষ কামনা করি। আল্লাহ বলবেন, আমি তোমাদের প্রতি সন্তুষ্ট আছি এবং আমার নিকট আরও কিছু রয়েছে। আজ আমি তোমাদেরকে এমন নিয়ামত দিব যা এই সব নিয়ামত থেকে উত্তম। অতঃপর পর্দা তুলে নেওয়া হবে এবং সবাইকে আল্লাহর জ্যোতি অবলোকন করা হবে এবং তারা তৎক্ষণাৎ সিজদায় পতিত হবে। আল্লাহর নির্দেশ হওয়া পর্যন্ত তারা এই অবস্থায় থাকবে।
তারপর আল্লাহ বলবেন, মস্তক তোলো, এটা ইবাদতের স্থান নয়। জান্নাতীরা আল্লাহর সাক্ষাৎ লাভে সব নেয়ামত ভুলে যাবে। তখন তার আরশের নিচ থেকে স্নিগ্ধ বাতাস প্রবাহিত হতে থাকবে। যখন তারা নিজ নিজ গৃহে ফিরে যাবে, তখন তাদের স্ত্রীগণ বলবে, আপনারা তো আরও বেশি রূপ লাবণ্যময় যুক্ত হয়ে এসেছেন। জান্নাতের হুররা দেখতে কেমন হবে? জান্নাতের হুরেরা দেখতে কেমন হবে? জান্নাতে হুর গেলমানের বিষয়টি ইসলামে স্বীকৃত। তাদের দুই হিত, আকার, আকৃতি নিয়ে নানা মত রয়েছে। তবে অধিকাংশ সহি বর্ণনা মতে হুর হবে এই রকম। জান্নাতের অন্যান্য নিয়ামতের ন্যায় হুরের ইনও একটি নিয়ামত হবে। কোনো কোনো হুরে ইন ইয়াকুত ও মুক্তার ন্যায় লাল হবে। অতুলনীয় সুন্দরী সাথে সাথে হুরে ইনরা সতীত্ব ও লজ্জাশীলতায়ও নিজেরা নিজেদের তুলনীয় হবে। মানব হুরদেরকে ইতিপূর্বে অন্য কোনো মানুষ স্পর্শ করেনি। জিন হুরদেরকেও ইতিপূর্বে কোনো জিন স্পর্শ করেনি। আল্লাহ তাআলা বলেন, তথায় থাকবে আয়তনয়না রমণীগণ, কোনো জিন ও মানব পূর্বে যাদেরকে স্পর্শ করেনি। অতএব উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? প্রবাল ও পরাগ সদৃশ্য নারীগণ, অতএব তোমরা উভয়ই তোমাদের পালনকর্তার কোনো কোনো অবদানকে অস্বীকার করবে। হুরেরা এতটা লজ্জাশীল হবে যে স্বামী ব্যতীত আর কারো দিকে চোখ তুলে তাকাবে না। হুরেরা ডিমের ভিতর লুকায়িত পাতলা চামড়ার চেয়েও অধিক নরম হবে। আল্লাহ তাআলা বলেন, তাদের নিকট থাকবে আয়তলোচনা তরুণীগণ, যেন তারা সুরক্ষিত ডিম। জান্নাতের হুরেরা সুন্দর লাজুক চোখ বিশিষ্ট, মতির ন্যায় সাদা, এবং তাদের স্বচ্ছতা ও রং এত নিখুঁত হবে যেন সংরক্ষিত স্বর্ণালঙ্কার। আল্লাহ তাআলা বলেন, তথায় থাকবে আয়তনয়না হুরগণ, আবরণে রক্ষিত মতির ন্যায়। তারা যা কিছু করত তার পুরস্কার স্বরূপ। হুরদের সাথে জান্নাতি পুরুষদের নিয়মতান্ত্রিকভাবে বিয়ে হবে। আল্লাহ তাআলা বলেন, তাদেরকে বলা হবে, তোমরা যা করতে তার প্রতিফল স্বরূপ তোমরা তৃপ্ত হয়ে পানাহার করো। তারা শ্রেণীবদ্ধ সিংহাসনে হেলান দিয়ে বসবে। আমি তাদেরকে আয়তলোচনা হুরদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দিব। হুরেরা তাদের স্বামীর সমবয়সী হবে। আল্লাহ তাআলা বলেন, তাদের নিকট থাকবে আয়তনয়না সমবয়স্ক নারীগণ। তোমাদের এরই প্রতিশ্রুতি দেয়া হচ্ছে বিচার দিবসের জন্য। জান্নাতে স্বীয় স্বামীদের আনন্দদানে হুরদের সঙ্গীত। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে আকর্ষণীয় চক্ষু বিশিষ্ট হুরেরা সঙ্গীত পরিবেশন করবে এই বলে, আমরা সুন্দর এবং সতী ও সৎ চরিত্রের অধিকারিণী হুর, আমরা আমাদের স্বামীদের অপেক্ষায় অপেক্ষমান ছিলাম। ইমানদারদের জন্য জান্নাতের হুরদেরকে আল্লাহ বাছাই করে রেখেছেন। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মহিলা তার স্বামীকে কোনো কষ্ট দেয়, তখন আয়তনয়না হুরদের মধ্য থেকে মুমিন স্ত্রী বলবে যে, আল্লাহ তোমাকে ধ্বংস করুন, তাকে কষ্ট দিও না, সেই অল্প দিনের জন্য তোমার নিকট আছে, অতি শীঘ্রই সে তোমাদেরকে ছেড়ে চলে আসবে। আয়তা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জান্নাতে প্রবেশ করার সময় এক যুবতী আমাকে অভ্যর্থনা জানালো। আমি তাকে বললাম, তুমি কার? সে বলল, আমি যায়েদ বিন হারেসার জন্য। জান্নাতের পরিচয়। আল্লাহ তাআলা মুমিন বান্দাদের জন্য 8টি জান্নাত তৈরি করে রেখেছেন। সেই 8টি জান্নাতের পরিচয় আমি এখন আপনাদের মাঝে তুলে ধরব। জান্নাত অর্থ ঘন সন্নিবেশিত বাগান। আরবিতে বাগানকে রওজা এবং হাদিকাও বলা হয়, কিন্তু জান্নাত শব্দটি আল্লাহ তাআলার নিজস্ব একটি পরিভাষা। জান্নাত শব্দের মৌলিক অর্থ গোপন বা আবৃত থাকা। বাগান যেহেতু গাছপালা দ্বারা আবৃত থাকে, তাই বাগানকে জান্নাত বলা হয়। আর পরকালের জান্নাত অসংখ্য নেয়ামত দ্বারা আবৃত, তাই তাকে জান্নাত নামে নামকরণ করা হয়েছে। পারিভাষিক অর্থে জান্নাত বলতে এমন স্থানকে বোঝায় যা আল্লাহ তাআলা তার আনুগত বান্দাদের জন্য নির্দিষ্ট করে রেখেছেন, যা দিগন্ত বিস্তৃত, নানা রকম ফুলে ফলে সুশোভিত, সুরম্য অট্টালিকা সংবলিত মনোমুগ্ধকর বাগান, যার পাশ দিয়ে প্রবহমান বিভিন্ন ধরনের নদীনালা ও ঝর্ণাধারা, যেখানে চির বসন্ত বিরাজমান। জান্নাত চির শান্তির স্থান, মানুষ ও জিনদের অন্তহীন চাওয়া পাওয়া, পরম সুখ শান্তি এবং ভোগ বিলাসের অকল্পনীয় পূর্ণতা লাভের একমাত্র স্থান। এর প্রকৃত অবস্থা বর্ণনা করে শেষ করার মতো নয়। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মহান আল্লাহ বলেন, আমি আমার সৎ কর্মশীল বান্দাদের জন্য এমন নিয়ামত প্রস্তুত করে রেখেছি যা কোনো চোখ দেখেনি, কোনো কান শুনেনি, এমনকি কোনো মানুষ তা কল্পনাও করতে পারে না।
জান্নাতের নাম, অর্থ ও শব্দের উৎপত্তি সম্পর্কে আল্লামা ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন, জান্নাতের গুণাবলীর বিবেচনায় জান্নাতের নাম একাধিক, কিন্তু জান্নাত একাধিক নয়, একটি। সুতরাং এই দিকটির বিবেচনায় একাধিক নামের অর্থ অভিন্ন, আর জান্নাতের গুণাবলীর দিক বিবেচনায় প্রতিটি নামের অর্থই ভিন্ন। পবিত্র কুরআনে মহান আল্লাহ জান্নাত বোঝানোর জন্য জান্নাতের গুণ ও বৈশিষ্ট্যের বিবেচনায় বিভিন্ন শব্দ বা নাম ব্যবহার করেছেন। সেখানে 8টি নাম পাওয়া যায়, যেমন জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল নাঈম, জান্নাতুল মাওয়া, জান্নাতুল আদন, দারুস সালাম, দারুল খুলদ, দারুল মাকাম, দারুল করার। জান্নাতুল ফেরদাউস এমন বাগানকে বলা হয় যাতে সব ধরনের গাছপালা এবং বিভিন্ন বাগানে যা থাকে তার সবই এক জায়গায় এখানে পাওয়া যায়। জান্নাতগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদাউস। এই জান্নাতের উপর আল্লাহর আরশ অবস্থিত। আল্লাহ নিজ হাতে এটি তৈরি করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ 3টি জিনিস নিজ হাতে সৃষ্টি করেছেন। আদমকে তার হাতে সৃষ্টি করেছেন, তাওরাত কিতাব নিজ হাতে লিখেছেন এবং ফেরদাউস নিজ হাতে স্থাপন করেছেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের মেহমানদারির জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। জান্নাতুন নাঈম, নাঈম অর্থ সুখ, স্বাচ্ছন্দ্য, দান, নেয়ামত। জান্নাত খাদ্য, পানীয়, সুখ, স্বাচ্ছন্দ্য, অবাধ স্বাধীনতা ইত্যাদি বিভিন্ন ধরনের নেয়ামতে পরিপূর্ণ, তাই নাঈম নামে নামকরণ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মুত্তাকিদের জন্য তাদের রবের কাছে রয়েছে নিয়ামতপূর্ণ জান্নাত। জান্নাতুল মাওয়া, মাওয়া শব্দের অর্থ ঠিকানা বা প্রকৃত আশ্রয়স্থল। নেককার ও শহীদদের রূহগুলো এখানে এসে আশ্রয় নিবে, এখান থেকে তারা আর বাইরে বের হবে না। এই জন্য এর নামকরণ করা হয় জান্নাতুল মাওয়া। আল্লাহ তাআলা বলেন, আর যারা ঈমান আনবে ও নেক আমল করবে তাদের জন্য তাদের আমলের প্রতিদান স্বরূপ রয়েছে জান্নাতুল মাওয়া। জান্নাতুল আদন, আদন অর্থ কোনো স্থানে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হওয়া, বসবাস করা ও চিরঞ্জীব। জান্নাত যেহেতু চিরস্থায়ী আবাস, কখনো শেষ হবে না, তাই এই নামে নামকরণ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, জান্নাতুল আদন, তারা তাতে প্রবেশ করবে যার প্রদেশে ঝর্ণাগুলো বয়ে গিয়েছে। তারা যা চাইবে তাদের জন্য সেখানে তাই রয়েছে। এভাবেই আল্লাহ মুত্তাকিদের পুরস্কার দিয়ে থাকেন। দারুস সালাম, দারুস সালাম অর্থ শান্তির ঘর। যেহেতু জান্নাত থাকবে শান্তি ও নিরাপত্তা, সেখানে অশান্তির কিছু থাকবে না এবং তারা পরস্পরের সালাম বিনিময় করবে। আল্লাহ ও ফেরেশতারাও সালাম জানাবে, তাই একে দারুস সালাম বা নিরাপত্তা ও শান্তির ঘর বলা হয়। আল্লাহ তাআলা বলেন, আর আল্লাহ দারুস সালাম শান্তির আবাসের দিকে আহ্বান করেন এবং যাকে ইচ্ছা পথ প্রদর্শন করেন সরল পথের দিকে। দারুল খুলদ, খুলদ শব্দের অর্থ স্থায়ী হওয়া। জান্নাতীরা সেখানে চিরস্থায়ী হবে, কখনো বের হবে না। তাই জান্নাতীদের অবস্থার আলোকে এই নামে নামকরণ করা হয়েছে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, তোমরা তাতে শান্তির সঙ্গে প্রবেশ করো, এটাই খুলদ, স্থায়িত্বের দিন। দারুল মাকাম, দারুল মাকাম অর্থ স্থায়ী আবাসের বাড়ি। জান্নাত হচ্ছে প্রকৃত স্থায়ী আবাসের বাড়ি, এখান থেকে কাউকে কখনো উচ্ছেদ করা হবে না, তাই এই নামে নামকরণ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, যিনি নিজ অনুগ্রহে আমাদের দারুল মাকাম স্থায়ী নিবাসে স্থান দিয়েছেন, যেখানে কোনো কষ্ট আমাদের স্পর্শ করে না এবং কোনো ক্লান্তিও আমাদের স্পর্শ করে না। দারুল করার, দারুল করার অর্থ স্থায়ী আবাস, যার শুরু আছে কিন্তু কোনো শেষ নেই। আখিরাতে বিচার ফয়সালার পর জান্নাতে বসবাস শুরু হবে, আর কোনোদিন তা শেষ হবে না। আল্লাহ তাআলা বলেন, হে আমার কওম, এই দুনিয়ার জীবন শুধু ক্ষণকালের ভোগ, আর নিশ্চয়ই আখিরাত হলো দারুল করার, স্থায়ী আবাস। জান্নাতের দরজাগুলো, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, জান্নাতের 8টি দরজা রয়েছে, 7টি দরজা বন্ধ, একটি মাত্র দরজা তওবার জন্য খোলা রয়েছে। এভাবে পশ্চিম আকাশে সূর্যোদয় হবে। হযরত উতবাহ ইবনে আবদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, জান্নাতের দরজা রয়েছে 8টি আর জাহান্নামে রয়েছে 7টি। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, জান্নাতের 8টি দরজা রয়েছে, প্রতিটি দরজার দূরত্বের ব্যবধান 40 বছর ভ্রমণের পরিমাণ। হযরত মুআবিয়া ইবনে হায়দাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, জান্নাতের দরজার 2 অংশের মধ্যকার ব্যবধান 40 বছর পথ চলার পরিমাণ।
এমন একদিন আসবে যে এতে খুব ভিড় হবে। হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের 8টি দরজা রয়েছে। দরজাগুলোর নাম হলো বাবুল মুসাল্লিন, নামাজিদের দরজা; বাবুস সাইয়িমিন, রোজাদারদের দরজা; আর আরেক নাম বাবুর রায়্যান, বাবুস সাদিকিন, সত্যবাদীদের দরজা; বাবুল মুতাসিদ্দিকিন, পরস্পর বন্ধুত্বকারীদের দরজা; বাবুল কানিতিন, ইবাদতকারীদের দরজা; বাবুজ জাকিরিন, জিকিরকারীদের দরজা; বাবুস সাবিরিন, ধৈর্যশীলদের দরজা; বাবুল খাশিঈন, কাকুতি মিনতিকারীদের দরজা। কিতাবে এই দরজাগুলোর বিভিন্ন নামও পাওয়া যায়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আজকে জান্নাত সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম, যা আল্লাহ তাআলা অতি সংরক্ষে ইমানদারের জন্য নিয়ামত স্বরূপ রেখে দিয়েছেন। তো আজকে জান্নাত সম্পর্কে আমরা যতটুকু জানলাম, এর বাকি অংশ নিয়ে নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সামনে আমি হাজির হব ইনশাআল্লাহ। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।